আমাদের স্থায়ী শত্রু, দেশ এবং জনগণের দুশ্মন। এই জন্য এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে। তারা 1971 সালে আমাদের সহযোগিতা করেছিল, সাধ্যবা চুক্তির মাধ্যমে আমাদের স্বাধীনতার পরও গোলামিতে পরিণত করে রেখেছিল। আমাদের সমস্ত সম্পদ তারা লুণ্ঠন করে নিয়ে গেছিল। 54 বছর ধরে তারা আমাদেরকে শোষণ করেছে, নেপথ্যে অপশাসন করেছে, আমাদের দেশকে অস্থিতিশীল করে রেখেছে, দেশকে স্বাধীনভাবে চলার কোনো সুযোগ দেয়নি। এখনো আপনারা দেখেছেন যে আমাদের ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে, কোন কোন পাপিষ্ট বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ভারতের এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রেরই অংশ বিশেষ, ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা। সে যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা এবং ভারত কর্তৃক নিয়োজিত সেনাবাহিনী প্রধান থাকবে, প্রেসিডেন্ট থাকবে এবং পরিদপ্তর, অধিদপ্তর, দপ্তর, সচিবালয়ের প্রধানরা থাকবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় আধিপত্য এবং ভারতীয় ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তাই আমি স্পষ্টভাবে এখান থেকে জানাচ্ছি, অবিলম্বে সেনাবাহিনী প্রধানকে অপসারণ করে নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হোক। প্রেসিডেন্ট চুপ্পুকে অপসারণ করে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হোক। 72-এর গোলামীর সংবিধান বাতিল করে এই শহীদ মিনারে নতুন সংবিধান, স্বাধীন জাতির জন্য স্বাধীন সংবিধান রচনা করুক। তাহলে আমরা মুক্ত হব এই আধিপত্যের প্যারাডেল থেকে। আর ভারতীয় ষড়যন্ত্রের প্রধান ঘর হলো তাদের এমবেসি গুলো এবং এমবেসির বিভিন্ন শাখা প্রশাখা। অবিলম্বে এই সব শাখা প্রশাখা বন্ধ করা হোক। প্রয়োজনে তারা যদি না থামে, এমবেসি বন্ধ করে দিয়ে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক।